ওঝার ঝাড়ফুঁকে প্রাণ গেল 5 বছরের শিশুর। ঘটনায় শোকের ছায়া কলুয়া গ্রামে। মৃত শিশুর নাম নন্দিনী হাসদা, বয়স 5 বছর, বাড়ি হেমতাবাদ থানার ভাইনইল সংলগ্ন কলুয়া গ্রামে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে বাড়ির উঠোনে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় নন্দিনীকে বিষধর সাপে কামড়ায়। চিৎকার শুনে পরিবার ও পাড়ার লোকজন ছুটে আসেন। এরপর শিশুটিকে প্রথমে কলুয়া গ্রামের এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় 4 ঘন্টা ধরে ঝাড়ফুঁক ও তুকতাক চলে। অবস্থার অবনতি হলে গ্রামের মোড়ল ওই শিশুকে ওঝার কাছ থেকে নিয়ে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত 11টা নাগাদ মৃত্যু হয় নন্দিনীর। এদিন অর্থাৎ মঙ্গলবার বিকেল 4টা নাগাদ ওই শিশুর ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। মৃতের বাবা নেপালের একটি প্লাইউড কারখানায় কর্মরত, মা দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। ঠাকুমা সঞ্জলি মুর্মুর কাছে মানুষ হচ্ছিল নন্দিনী। একমাত্র মেয়ের মৃত্যুর খবর শুনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মা ও বাবা। ঠাকুমা সঞ্জলি মুর্মু বলেন, নাতনিকে ওঝার কাছে না নিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে আসলে এভাবে মরতো না। ঘটনায় রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জের সুস্বাস্থ্যের একমাত্র ঠিকানা জীবনরেখা ক্লিনিক। জীবনরেখা ক্লিনিকের নিউরো বিভাগে প্রতি মাসে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার পি.ভি. বর্মা, এমডি, ডিএম, নিউরোলজিস্ট, বাঁকুড়া মেডিকেল কলেজ; ডাক্তার সুদীপ্ত ঘোষ, এমডি, ডিএম, নিউরো সাইক্রিয়াট্রিস্ট, পিজি হাসপাতাল, কলকাতা; ডাক্তার পি.পি. বিষ্ণু, এমএস, এমসিএইচ, নিউরোসার্জেন, রবীন্দ্রনাথ টেগোর হাসপাতাল। অন্যদিকে আমাদের কার্ডিয়াক বিভাগে প্রতি মাসে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবদত্ত মজুমদার, এমডি, ডিএম, কার্ডিওলজিস্ট, রবীন্দ্রনাথ টেগোর হাসপাতাল; ডাক্তার সঞ্জীব এস মুখার্জি, এমডি, ডিএম, কার্ডিওলজিস্ট, কলকাতা মেডিকা; এবং ডাক্তার গৌরাঙ্গ সরকার, এমডি, ডিএম, কার্ডিওলজিস্ট, পিজি হাসপাতাল। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের নম্বরে। আমাদের ফোন নম্বর 8373085411। আমাদের ঠিকানা জীবনরেখা ক্লিনিক, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার নাম? যে মারা গেছে কি হবে আপনার? ছেলের মেয়ে। ছেলের মেয়ে, নাতনি। নাম কি? নন্দনী হাসদা। বয়স কত? 5 বছর। কি হয়েছিল? পোকায় কাটছিল কি হয়েছিল ঘটনাটা? রাতে। কি হয়েছিল? কোথায় ছিল? রাতে মানে ওই ঘরের ভিতরে। কোথায় সেটা? বাড়িতে? বাড়িতে। ঘুমিয়েছিল তখন নাকি? না, তাহলে ওই বাচ্চার সঙ্গে খেলছিল। কটার দিকে? 7টা। তারপরে ওই যে নিয়ে গেলাম। কোথায়? প্রথমে ভর্তি করছিলাম হেমতাবাদ থেকে, তারপরে এখানে ট্রান্সফার করে দিল। ওঝার কাছে দিয়ে গেছিলেন? হ্যাঁ, কোন কোথায় ওঝার কাছে নিয়ে গেছিল? ওই আমার উদ্দিক থেকে। কিন্তু জায়গার নাম? ফুলুয়া। যেখানে ওঝার কাছে নিয়েছিলেন সেই জায়গাটা কোথায়? ওইটা কুলুয়াই। কুলুয়া। ওটা কোন থানা পড়ছে, কোন জায়গা পড়ছে? থানা হেমতাবাদ, পোস্ট অফিস। আপনার বাড়ি থেকে কতটা দূর? বেশি দূর না, কাছেই, বাড়ির কাছে। হ্যাঁ। তো প্রথমে ওঝার কাছে নিয়ে গেলেন কেন? সবাই বলছে যে ওঝার কাছে নিয়ে চলো। কিন্তু সরকারি ভাবে তো সব জায়গায়, অনেক জায়গায় সচেতন করে যে ওঝার কাছে নিয়ে যাওয়া থেকে সাপে কামড়ালে হসপিটালে নিয়ে গেলে বেঁচে যাবে। জানতেন বিষয়টা? জানা ছিল? আমি তো একাই না, লোকগুলা কি বলছে ওইটাই শুনতে হচ্ছে। মানে গ্রামের মানুষ এখনো সচেতন হয়নি। আপনার ছেলের নাম? বাবুরাম হাসদা। কোথায় আছেন উনি? নেপাল। আর বৌমা? বৌমা দিল্লি। কি নাম? নন্দনী, সুনিতা। সুনিতা কি? কিসকু। একটাই মেয়ে? ওদের কি একটাই? বৌমা। হ্যাঁ। যে মারা গেছে ও একটাই মেয়ে? হ্যাঁ হ্যাঁ, একটাই মেয়ে। একটা। আপনার বয়স কাছে কত হবে? কার? মারা গেছে 5 বছর বয়স। হুম। স্কুলে পড়তো? হ্যাঁ। কোন ক্লাসে? ওই এইবার তো ভর্তি করছিলাম। ক্লাস 1-এ। হুম। আপনার কাছেই থাকতো? হ্যাঁ। কে কে থাকেন বাড়িতে? আরো 2টা বৌমা আছে। আচ্ছা। 2টা বৌমা। আর আপনার হসপিটালে কখন নিয়ে আসলেন? হসপিটালে এখানে নিয়ে আসছিলাম। না, হেমতাবাদ হসপিটালে কখন নিয়ে গেছিলেন? তখন মোটামুটি
মানে 8টা। 8টার দিকে তো প্রথমে ওঝার কাছে নিয়ে যান, সেখানে হয়নি। না, ওঝা কি বলেছিল? ওজা তো বলছিল যে হ্যাঁ হয়ে যাবে ঠিক। তারপরে ওই বাচ্চাটা ওইখান থেকে নিয়ে আসলাম, নিয়ে আস্তে আস্তে ওর বমি করে যাচ্ছে। আচ্ছা, কি সাপে কামড়েছিল যে দেখতে পেরেছেন? না, দেখতে পাননি? এই সাপে কামড়েছিল কি করে বুঝলেন? কাটছে হুম? কাটছে কোথায়? এই যে বামাতে। বাম পায়ে। পায়ে? না ওই বলেছে না আপনারা দেখেছেন? না, ও বলেছে, আমরা আর কি ওইখানে ওর মাসিটা ছিল। দেখেছে? হ্যাঁ, এখন কি কোনো জায়গায় মনে হচ্ছে যে হসপিটালে আগে নিয়ে আসলে পরে বেঁচে যেত, এরকম কি মনে হচ্ছে? হ্যাঁ, ওইটা তো মনে হচ্ছে। কি মনে হচ্ছে? তো আগে নিয়ে আসলে ভালো হতো। মারা গেল কখন? কখন মারা গেল? এই 10টা। এই রায়গঞ্জ হসপিটালে? রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।